হ্যালো সবাই, ছন্দা উইথ ম্যাথে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় শিখতে চলেছি। সেটা হচ্ছে যে শতকরা বা পার্সেন্টেজ। শতাংশ বা শতকরা কথাটা আমরা প্রায়শই শুনে থাকি, যেমন মার্কেটিং, ব্যাংকে গিয়ে, দোকানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে, এমনকি পড়াশোনাতেও শুনে থাকি। আজকে আমরা এই শতাংশ কি খুব সহজভাবে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমেই আমরা জানবো শতকরা বা শতাংশ কি। প্রতি 100তে কতটা, সেটাই হচ্ছে শতাংশ বা শতকরা, যাকে ইংলিশে বলা হচ্ছে কি পার্সেন্টেজ। পার প্লাস সেন্ট। পার মানে হচ্ছে যে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে যে 100। তাহলে এই হচ্ছে যে পার্সেন্টেজ, অর্থাৎ প্রতি 100তে ঠিক কত, এটাই হচ্ছে পার্সেন্টেজ। যেমন আমি বলি 10%। 10% হচ্ছে যে প্রতি 100তে 10 হয়েছে। ঠিক একই রকমভাবে 30% মানে হচ্ছে যে প্রতি 100তে 30 হয়েছে। এবার আমরা জানবো শতকরা বোঝার ট্রিক। ধরো তোমার কাছে 100 টাকা আছে, তা 100 টাকায় 10% কমবে, তাহলে টাকাটা কত দাঁড়াবে কি করে বুঝবে? 100 টাকায় 10% কমবে মানে হচ্ছে 10 টাকা কমবে। তাই কত হবে? 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে? 90 টাকা। তাহলে সোজা কথায় বলতে গেলে 10% কমবে মানে হচ্ছে যে 10 টাকা কমবে। এবার যদি বলা হয় 200 টাকার 10% ডিসকাউন্ট, তাহলে কতটা ডিসকাউন্ট বলো তো? 200 টাকায় 10% ডিসকাউন্ট। আচ্ছা, 10% হচ্ছে যে 10/100 সমান হচ্ছে 0. এটা, তাহলে এটা কি করতে হবে? 200 দিয়ে যদি গুণ করি, 200 ইন্টু 0.10, এটা কি 200 টাকায় বলেছে, তাই হয়ে যাবে তখন 20। তার মানে 200 টাকায় 10% ডিসকাউন্ট মানে কত? 20 টাকা ডিসকাউন্ট। বুঝতে পেরেছি। এবার তোমাদেরকে শতকরা হিসাব করার একটা শর্টকাট নিয়ম বলছি। যে কোনো সংখ্যার 10% মানে হচ্ছে যে সেই সংখ্যার 0টা বাদ দাও। মানে যে কোনো সংখ্যা 10% মানে সেই সংখ্যা থেকে সেটা হচ্ছে 0টা বাদ দিয়ে দাও। যেমন আমি তোমাদেরকে বলছি, যেমন 250-এর 10% সমান হচ্ছে যে 25। একই রকমভাবে 780-এর 10% সমান হচ্ছে যে 78। এবার 20% হচ্ছে কি করতে হবে? 10%কে 2 দিয়ে গুণ করো। 10% যা হবে সেটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে কত? 20%। যেমন আমি তোমাকে বোঝাই, এখানে 250-এর 10% সমান কত হয় বলো তো? 25। আর 20% সমান হবে 250-এর এই 25 গুণ 2 সমান কত?
50, মানে যে কোনো সংখ্যা 10% মানে কি হলো, একটা শূন্য বাদ দিয়ে দাও শেষে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে যে 10%। একই রকমভাবে 20% বললে কী হবে, সেটাকে 10% বের করে 2 দিয়ে গুণ করে দাও, আর 30% বলে 3 দিয়ে গুণ করে দাও, 50% বলে 5 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে যাবে। এবার আসছি 4 নম্বর টপিক হচ্ছে দোকানের অফ। অনেক সময় থাকে যে একটা জামা ধরো যার দাম হচ্ছে 500 টাকা, আর বলা হয়েছে 30% অফ হয়েছে। একটা জামা যার দাম হচ্ছে 500 টাকা, দিয়ে বলেছে 30% অফ। এবার তোমরা কি করে বুঝবে এই 30% মানে কি? 30% তাহলে মানে কত টাকা অফ, তোমরা কি করে বুঝবে? আচ্ছা, এই জামাটা যদি আমরা 10% অফ করা হয় তাহলে কত হচ্ছে? 500 টাকার 10% সমান কত? 50 টাকা হয়েছে তো। এবার হলে 500 টাকার 30% সমান কত হবে? 50 গুণ 3 সমান কত? 150। তার মানে জামাটার যে নতুন দাম হবে সেটা কত হবে বলো তো? 500 থেকে এই 150টা বাদ যাবে, তার মানে কত দেখাচ্ছে? 350 টাকা। মানে 30% হলে কি হবে? 3 দিয়ে তখন গুণ হয়ে যাচ্ছে। কি সুন্দর না ব্যাপারটা? এবার তোমাদেরকে এই শতাংশের অঙ্কের দুটো উদাহরণ শেখাই। বলা হয়েছে 800 টাকার জিনিসে 25% ডিসকাউন্ট। এতক্ষণ তো আমরা 20% 30% হলো, দেখো 25% ডিসকাউন্ট বলেছে। আচ্ছা, এবার 25% সমান আমাদের কত, এটা আমাদের বের করতে হবে। 25% সমান কত? 800 টাকার 10% সমান কত টাকা? 80 টাকা, তাই তো? সোজা হিসেব। এবার 800 টাকার 20% সমান কত টাকা হয়? 80 গুণ 2, 160 টাকা হলো। এবার 800 টাকার 5% বার করি আমরা। 800 টাকা 5% বার করতে গেলে কি হবে? এই যে 10%-এর অর্ধেক, মানে 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার মানে কত? 40 টাকা। তার মানে এক কথায় বলা হলো যে 800 টাকার 25% সমান কত হচ্ছে? এই যে 20% মানে 160, আর 5% মানে 40 সমান হচ্ছে কত? 200 টাকা। মানে 800 টাকা জিনিসটা আমাদের 200 টাকা ডিসকাউন্ট। তার মানে 800 বিয়োগ 200 সমান কত? 600 টাকা। এটা কি হচ্ছে? আমাদের নতুন দাম হয়ে গেল। দেখো কি সুন্দর। এগুলো কি বলতো, তোমাদের মুখে মুখে করার জন্য। অবশ্যই অঙ্কে দিলে এইভাবে তোমরা করবে না, এটা হচ্ছে নতুন মুখে মুখে কোনো কিছু হিসাব করার জন্য। যখন দোকানে কোনো জিনিস কিনতে যাবে তখন যদি হয় ঠিক এইরকমভাবে, বা অনেক সময় ক্যালকুলেটারে তোমরা করতে পারো, হাতে সবসময় তো ফোন থাকতেই পারে, না বুঝলে ঠিক এইভাবে করব। বড় বড় তো এইভাবে করা সম্ভব নয়। আর একটা অন্যরকম একটু উদাহরণ দেখাই। যদি বলা হয় 500 টাকার 12%, এক্ষেত্রে আমরা কি করব? 12% সমান হচ্ছে কত? 12/100, মানে 100 টাকায় 12 টাকা। তার মানে কত হয়? 0.12। তাহলে 500 টাকায় তখন কত হবে? 500 টাকা সমান কত হবে? 500 গুণ 0.12। তার মানে 12×5 হলে 60 হবে। মানে 500 টাকার 12% সমান কত হচ্ছে? 60 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে যদি অড কোনো কিছু দেয় 18%, 12%, সেক্ষেত্রে ঠিক এরকমভাবে বার করব আর ক্যালকুলেশনটা করে নেব। এবার তোমাদেরকে বাস্তব জিনিসে শতকরা কোথায় কোথায় ব্যবহার হয় সেসব কিছু তোমাদের বলে দিই একটু। বাস্তব জীবনে কিছু জায়গা আছে যেখানে আমরা শতকরা শতাংশ কথাগুলো শুনে থাকি বা আমাদের ক্যালকুলেশন করতে হয়। সেগুলো কীরকম ক্ষেত্রে হয়? পরীক্ষার নম্বরের ক্ষেত্রে কত পার্সেন্টেজ নাম্বার পাওয়া গেছে,
ব্যাংকে আমরা কোনো কিছু যখন টাকা রাখি বলে এত পার্সেন্ট সুদ হচ্ছে, বা লোন নিলে এত পার্সেন্ট সুদে লোন না হচ্ছে, হয়ে গেছে। দোকানে হয়তো আমরা কোনো কিছু আমাদের সেল চলছে, দুর্গাপুজোর অফার চলছে বা নববর্ষ অফার চলছে, সেখানে সেল চলে দোকানে। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও আমাদের সেল দিতে হয়। ফিটনেস কোথায় হয়? কখনো বলা হয় যে সামথিং এত পার্সেন্ট ফ্যাট। কেউ জিমে গেছে, যে এত পার্সেন্ট ফ্যাট সে কী হয়েছে, তার 1 বছরে বা 6 মাসে এত পার্সেন্ট ফ্যাট তার লস হয়েছে। বুঝতে পেরেছো? তার মানে বাস্তব জীবনে এসব ক্ষেত্রে আমরা শতাংশ বা পার্সেন্টেজ কথাগুলো আমরা শুনে থাকি। আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে কমেন্টে জানাও তোমরা শতাংশ নিয়ে কোন ধরনের সমস্যা সলভ করতে চাও। আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ক্লাসে।